মেহজাবিন যে এক ধনী বিজনেস ফ্যামিলির মেয়ে গত ৩ বছর ধরে নিজের বডিগার্ড হৃদয়কে ভালোবাসত, কিন্তু আজ প্রথমবার সে হৃদয়কে পুরোপুরি ইগনোর করে দিল। শুধু একটা ঠান্ডা ব্যাকভিউ দিয়ে চলে গেল। হৃদয় হঠাৎ অস্থির হয়ে গেল, কারণ এতদিন পর্যন্ত মেহজাবিন সবভাবে তার কাছে আসার চেষ্টা করত, নিজের অ্যাটিটিউড ছেড়ে হাজারো উপায় তাকে খুশি করার চেষ্টা করে গেছে। হৃদয় ভাবল এটাও বুঝি মেহজাবিনের নতুন ড্রামা, ধরতে চাইলে দূরে সরে যাওয়া এই গেম। কিন্তু সে কি জানতো এবার মেহজাবিন সত্যিই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গত রাতে মেহজাবিন ভুল করে হৃদয় আর নিজের বাবার কথা শুনে ফেলে, আর জানতে পারে হৃদয় সাধারণ কোনো বডিগার্ড নয়, সে নর্থ সিটির প্রিন্স, আর সে আবার তার চালাক বোন রাইসার কেমে পাগল। হৃদয় নিজের আসল পরিচয় লুকিয়ে মেহজাবিনের কাছে ২৪ ঘন্টা বডিগার্ড হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সেইভাবে সে প্রতিদিন তার ক্রাশ রাইসাকে দেখতে পারে। মেহজাবিনের মনে পড়ে যখন হৃদয় প্রথম বডিগার্ড হয়ে এসেছিল, তার স্মার্ট লুক দেখে সে এতটাই ইমপ্রেস হয়েছিল যে সেদিন থেকেই সে ৩ বছর ধরে তাকে পেছনে পেছনে ফলো করছে, প্রতিদিন তার কাছে যাওয়ার নতুন নতুন উপায় বের করত। কিন্তু হৃদয় কখনো তাকে মন দিয়ে দেখেইনি। প্রথমে মেহজাবিন ভেবেছিল হয়তো হৃদয়ের স্বভাবই ঠান্ডা, কিন্তু একদিন সে দেখে হৃদয়ের রুমে চারদিকে রাইসার ছবি লাগানো, আর সে ছবিগুলোর দিকে ভালোবাসা ভরা চোখে তাকিয়ে আছে। তখনই মেহজাবিন বুঝে যায় কমতি তার মধ্যে ছিল না, হৃদয় আগেই অন্য কারো নামে লেখা ছিল। সব বুঝে সেই রাতেই মেহজাবিন বাবার কাছে যায় আর বলে রাইসার বদলে সে জোজা পরিবারের বড় ছেলেকে বিয়ে করবে, যে নাকি বাঁঝা ছিল আর যাকে কোনো মেয়ে চাইতো না। শুধু সে একটাই শর্ত রাখে, তার দরকার ৫০০ আরো ৫০০ কোটি। বাবা রাজি ছিলেন না, কিন্তু নিজের প্রিয় দ্বিতীয় মেয়ে রাইসাকে বাঁচাতে তিনি মেহজাবিনের কথা মেনে নেন। এখন মেহজাবিন ঠিক করে ফেলে সে হৃদয়ের পথ পরিষ্কার করে দেবে, সে যা চায় সেটাই পাক। সে যখন বিয়ে করে জোজা পরিবারে চলে যাবে তখন সে হৃদয়কে রাইসার সাথে সেট করিয়ে দেবে। কিন্তু পরের দিনের পার্টিতেই রাইসা নাটক করে নিজের পা মুচকে ফেলে এবং সোজা হৃদয়ের বাহুতে গিয়ে পড়ে। দুজনেই নির্লজ্জভাবে ফ্লার্ট করতে থাকে। মেহজাবিন সব দেখে মনে করে তার ৩ বছরের পরিশ্রম বুঝে একটা বড় মজা ছিল। রাইসা তার মন খারাপ সাথে সাথে বুঝে যায় আর নিজের বিষাক্ত মাথা দিয়ে মেহজাবিনের হাত ধরে তাকে পানির পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চিৎকার শুনে হৃদয় ১ সেকেন্ডও নষ্ট না করে রাইসাকে বাঁচাতে লাফ দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে দৌড়ায়। তার মনে থাকেই না যে মেহজাবিনও পানিতে ডুবছে। ব্যথায় মেহজাবিন বলে, তুমি তো আমার পার্সোনাল বডিগার্ড, তবুও তুমি আগে রাইসাকে বাঁচালে, ওর সামনে আমি আসলে কে? জ্ঞান ফিরলে মেহজাবিন নিজেকে হাসপাতালে পায়। হৃদয় শুধু ঠান্ডা গলায় একটা সরি বলে, যেন ভুলটা তুচ্ছ। মেহজাবিন নিজেকে সামলে তাকে বলে আগামীকাল সে তার সাথে একটা অকশানে যায়, কিন্তু হৃদয় না করে দেয়, বলে তার ছুটি দরকার। মেহজাবিন শুধু দুটো শব্দ বলে, অকশান হাসাই সেন্টারে, রাইসাও আসবে। হৃদয় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মেহজাবিন হেসে বলে, রাইসার নাম নিলেই তুমি সব উসুল ভুলে যাও, চিন্তা করো না, খুব শিগগিরই আমি তোমাকে ওর কাছেই ছেড়ে দেবো। পরের দিন অকশানে রাইসা হাসতে হাসতে মেহজাবিনের কাছে আসে আর গত রাতে তাকে বাঁচানোর জন্য লজ্জা পেয়ে হৃদয়কে থ্যাঙ্কস বলে। মেহজাবিন কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রথম বিট ছিল তার মায়ের আঁকা একটি পেইন্টিং। মেহজাবিন সঙ্গে সঙ্গে বিট করে, কারণ সেটাই ছিল তার মায়ের শেষ স্মৃতি। রাইসা ইচ্ছে করে বারবার বিট বাড়াতে থাকে। মেহজাবিন রাগে ৫০ কোটি বলে দেয়। ঠিক তখন হৃদয় তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে, আজ রাইসা যা চাইবে আমরা সব কিনবো। রাইসা আরো সাহস পেয়ে যায়। মেহজাবিনের মনে পড়ে সে নিজেই হৃদয়কে বলেছিল এই পেইন্টিং তার মায়ের শেষ নিশানি, আর আজ সেই পেইন্টিং সে অন্য কাউকে ইমপ্রেস করতে দিতে যাচ্ছে। শেষ পর্যন্ত পেইন্টিং রাইসাই জিতে নেয়। মেহজাবিন প্রথমবার অহংকার ভেঙে বলে, প্লিজ এই পেইন্টিংটা আমাকে দাও। রাইসা হাসতে হাসতে বলে, ঠিক আছে, কিন্তু আগে সবার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। মায়ের স্মৃতির জন্য মেহজাবিন সত্যিই হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু রাইসা থামে না। সেই মুহূর্তেই সে পেইন্টিংটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এবার মেহজাবিন আর সহ্য করতে পারে না, আর সে রাইসাকে সজোরে একটা চড় মারে। হৃদয় যে এতক্ষণ চুপ ছিল এবার ফেটে পড়ে, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি।